नमस्कार बंधुरा आबारो निये चले एसेछि नतून एकटी पर्व। सबाई खूबই भालो आछो ओ सुस्थ आछो। सामनेई आसते चलेछे दुर्गा पूजा। बछरेर नतून पंजिका बा क्यालेंडार हाते पेलेई बांगालिरा जे सब दिनगुलिते सबार आगे चोख राखे तार मध्य एकटी हलो दुर्गा पूजा। उत्सव प्रेमी बांगालिर काछे सबचेये बड़ो पार्बण हलो एई दुर्गा पुजो। पश्चिमबंग ओ गोटा विश्व जुड़े बांगालिरा जाकजमकपूर्ण भावे उद्यापन करें এই उत्सव। चलो बंधुरा आज के जेने नेওয়া যাক 2024 साले महालया कबे पड़ेছে এবং এই বছর দুর্গা পূজার সম্পূর্ণ সময়সূচি, সাথে লক্ষ্মী পূজা, কালী পূজা ও ভাইফোঁটার দিনক্ষণ, মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে আর এর ফলাফল কি হতে পারে। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের জানাই আগাম শুভ শারদিয়া, জয় মা দুর্গা। দুর্গাপুজোর 2024 ঘিরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। ফের একবার চারিদিকে প্যান্ডেল বাঁধার চেনা স্মৃতি, তারপর শুরু ঠাকুর আসা, ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনো সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার। সেই পাঠ শোনার মন ছুঁয়ে যায়। এই সব আসতে আর মাত্র কয়েকটা দিন। এদিকে পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক দুর্গাপুজোর আগমন থেকে গমন পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি। 2024 সালের মহালয়া পড়েছে 2রা অক্টোবর, বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে বুধবার। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এরপরে আমরা জেনে নেব মহাপঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি। মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর 2024, 21শে আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর 2024, 22শে আশ্বিন 1431 বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর, বাংলার 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর, বাংলার 24শে আশ্বিন শুক্রবার। মহানবমী পড়েছে 12ই অক্টোবর, বাংলার 25শে আশ্বিন শনিবার এবং দশমী পড়েছে 13ই অক্টোবর, কিন্তু বাংলার পঞ্জিকা মতে 25শে আশ্বিন রাতে নবমী ছেড়ে দশমী তিথি শুরু হয়ে যাবে এবং পরের দিন সারা দিন দশমী তিথি থাকবে না। তাই একই দিনে অর্থাৎ যেদিন নবমী আছে সেই দিনেই নবমী এবং দশমী দুইই থাকবে। তারপর লক্ষ্মী পূজা আসছে আর কয়েকদিন পরেই 17ই অক্টোবর বৃহস্পতিবার। খুব ভালো দিনেই মা লক্ষ্মীর পূজা পড়েছে। কালী পূজা পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার এবং তারপরেই ভাইফোঁটা রয়েছে 3রা নভেম্বর রবিবার। এই সব কিছু লক্ষ্মী পূজা, কালী পূজা ও ভাইফোঁটার সম্পূর্ণ সময়সূচি নিয়ে ভিডিও আসছে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার আমরা জেনে নেব মায়ের আগমন ও গমন কিসে ও তার ফলাফল। শাস্ত্রমতে দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন ও আগমন হলে তার ফল মহামারী ও দুর্যোগের সমান। ঘটক বা ঘোড়ায় দেবীর আগমন বা গমন হলে ছত্রভঙ্গ, ছন্নছাড়া ও ধ্বংসের ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে বৃষ্টিপাত, বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবার ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর আগমন বা গমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপন্ন হয়, যার ফল অত্যন্ত শুভ। এবছর মহা সপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সৃষ্টিতে হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা আছে। আবার 2024 সালের বিজয়া দশমী রবিবার পড়ায় এবছর দেবীর গমন হবে গজ বা হাতিতে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। এর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোকে ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর আগমন ও গমন হলে শস্যপূর্ণ বসুন্ধরা লক্ষ্য পাওয়া যায়।
তাই এবছর অত্যন্ত ফসল উৎপন্ন হবে। এক বছরের দুর্গাপুজোর শেষ হতে না হতেই প্ল্যানিং চলে আসে আগামী বছরের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জয় মা দুর্গা লিখবেন।